একটা গান গান তো। আচ্ছা দিমু, কিন্তু সুন্দর করে গাওয়া লাগবে। আচ্ছা। যখন আমার হবে মরণ ভাসবে আমার। আপনারা টাকা নেই কি করবেন? বাদাম আনি, হ্যাঁ বাদাম। ভেতরে বাদাম কিনতে পাওয়া যায়? আপনার কি মনে হয় আপনি ভালো? আপনার কি মনে হয়? বাপ মারা স্বার্থপর। সালিবেল করা আছে খালি খালি খালি। বাহ। থাম্বনেল তো দেখে তো বুঝেই গেছেন যে আমরা আজকে কোথায় আসছি। তো আপনাদের বলেই দিই, আমরা আজকে আসছি উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত মানসিক হাসপাতাল, যেটা পাবনায় অবস্থিত, অর্থাৎ পাবনা মানসিক হাসপাতালে। এবং আমরা আপনাদেরকে আজকে এই পাবনা মানসিক হাসপাতালের ভেতরে এবং বাইরের অভ্যন্তরের যে জীবনযাপনের চিত্র সেটাই দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগ। যখন আপনি কোনো পেশেন্টকে নিয়ে আসবেন তখন আগে আপনাকে একটা রুটিন চেক আপ করাইতে হবে। রুটিন চেক আপটা কীরকম? আপনার যে পেশেন্টের অবস্থা সেটা আগে ওনারা দেখবে, ভালো করে ওনারা আগে চেক করবেন যে বহির্বিভাগে যে সকল এক্সপার্ট ডাক্তাররা আছে তার ওনারা চেক না করে কিন্তু আপনাকে কখনো ভেতরে ওই পাশেরটাতে যে অংশটা আছে মেইন যে বিভাগটা, ওখানে কিন্তু আপনাকে একেবারে ভর্তি করবে না। তো ভর্তি করানোর প্রথম আগে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বহির্বিভাগে একটা রুটিন চেক আপ করাইতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো যে ভর্তি প্রসেস এবং কত টাকা লাগে, কি কি লাগে সব কিছু দেওয়া আছে। কারণ কি, এই ধরনের যে সকল সেবা, এই সেবাগুলোর ক্ষেত্রে মানুষটা রোগীর যে সকল আত্মীয় স্বজন আছে ওনারা অনেক বেশি টেন্স থাকে, অনেক চিন্তিত হয়ে যায়। তো এর সুযোগ নেয় হচ্ছে কিছু প্রতারক চক্র, এবং কিছু প্রতারক চক্র কি করে, এইটার সুযোগ নিয়ে কিন্তু অনেক বেশি টাকা হাতায় আনার চেষ্টা করে। সেজন্য কিন্তু এই সাইনবোর্ড বা ইয়েগুলো লাগায় দেওয়া যেন লোকজন সচেতন হতে পারে এই বিষয়গুলোতে। কিন্তু পাবনার যে মানসিক হাসপাতাল, ঠিক আছে, মানসিক হাসপাতাল হবে, রোগী থাকবে, ঠিক আছে, বাট যে জিনিসটা আমাকে বেশি আশ্চর্য করছে সেটা হলো এই বিল্ডিংগুলো কেন এই জায়গায় পড়ে আছে এত অযত্নে, এত অবহেলায়। এগুলো কিন্তু একটা অবস্থা যে ড্রাগ অ্যাডিক্ট যে সকল মানুষ আছে তাদের জন্য কিন্তু একটা আতুর ঘর। যদি একটু দেখার চেষ্টা করি আমরা, এর ভেতরে কিন্তু অবস্থা আমি শিওর দিতে পারি, 100% শিওরিটি দিতে পারি যে এখানকার অবস্থা একদমই একটা ম্যাসাকার হয়ে আছে। তো যদি এর ভেতরে আমরা যাই, যে গরু ছাগলের বিষ্ঠা দেখতে পাচ্ছেন, অবস্থা অতটা সন্তোষজনক না। এর উপরে আবার উপরে যাওয়ার সিঁড়িটি থাকতে পারে, এর যে স্ট্রাকচার, কিন্তু এভাবে কোনো জিনিস থাকা উচিত না। তো কোনো হাসপাতালের গ্রাউন্ড যে কোনো ট্যুরিস্ট স্পট হতে পারে এটা আমার আসলে জানা ছিল না। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি আছে, ঘোড়ার গাড়ি, ওখানে একটা ঘোড়ার গাড়ি, তারপরে ফুচকার দোকানেরও অভাব নয় মোটামুটি। দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফুচকার দোকান আছে। তো এই লোকজন আসে বলেই কিন্তু এরা এখানে দোকান পাটছে বা দোকান পেরে বসছে। তো জিনিসটা কিন্তু অনেক মজার যে ভেতরে পাগল, বাইরে পাগল দেখার জন্য আর এক পাগলরা এখানে এসে বসে আছে, ভিড় করছে এখানে। অপেক্ষার পালা শেষ, এবার আমরা ঢুকে পড়েছি মানসিক হাসপাতালের একদম অভ্যন্তরে। কিন্তু ঢুকতে আমাদের অবশ্যই কিছুটা ঘুষ দিয়ে ঢোকা লাগছে। তো যাই হোক, যেখানে আকাঙ্ক্ষা সেখানেই এর উপায়। তো দেখতে পাচ্ছেন জানালা দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম ভেতরে বন্দি অবস্থায় কিছু মানসিক রোগীর অবস্থা। যদিও এটা অন্যায়, বাট দেখানো ছিল আমার কাজ, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এর ভেতরের পরিবেশটা যতটাই মনোরম, কিন্তু এর নীরবতাটা ততটাই থমথমে, যেন গা শিউরে ওঠে। আপনারা টাকা নেই কি করবেন? বাদাম আনি, হ্যাঁ বাদাম। ভেতরে বাদাম কিনতে পাওয়া যায়? আপনাদের বাড়ি কোথায়?
ভেতরে প্রতিটা মানসিক রোগীদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে। এটা একটা আলাদা ওয়ার্ড, ওটা আলাদা ওয়ার্ড, এটা আলাদা ওয়ার্ড, এটা আলাদা ওয়ার্ড। তো এগুলো আলাদা আলাদা ওয়ার্ড রাখার কারণ হচ্ছে এদের মানসিক রোগীদের স্টেজের উপর ভিত্তি করে আলাদা আলাদা ওয়ার্ডে রাখা হয়, যেন একজন বেশি মানসিক রোগী অন্য একটা কম মানসিক রোগীকে বেশি আঘাত করতে না পারে বা তারা পরস্পরের মধ্যে কোনো সংঘর্ষ না করতে পারে। একটা গান গান তো গানের পর কিছু দিবেন। আচ্ছা দেবো, কিন্তু সুন্দর করে গাওয়া লাগবে। আচ্ছা। যখন আমার হবে মরণ, ভাসবে আমার রূপার নয়ন, আসবে বলে শুনলে কানে আমারই মরণ খবর, তোরা রাস্তায় আমার করিস দাফন, রূপা দেখলে আমার এক নজর, তার চোখে যদি জল আসে তৃষ্ণা যেন বাড়ি কই আপনার? কাঁদে। বাড়ি কোথায়? বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন জায়গায়? আমার বাড়ি সিরাজগঞ্জ। তারাস্তানা। আমরা তো কাছাকাছি লোক। কতদিন হলেন আছেন এখানে? আমি এটি আজ 7 বছর হলো যা আশা করি। 7 বছর মানে বাড়িতে একবার নিয়ে যায় আবার রেখে যায়। আচ্ছা, কথা বলে ভালো লাগলো দাঁড়ান আপনার সাথে। তো দেখতেই পাচ্ছেন যে তারা অনেকটাই দেখতে অনেকই সুস্থ স্বাভাবিক, বাট কোনো ত্রুটি তো অবশ্যই আছে, হয়তো কোনো ইমোশনাল কোনো ড্যামেজ বা কোনো ধরনের কোনো মানসিক চাপ, যার কারণে কিন্তু তাদের এখানে একটা বন্দি জেলের মতো একটা অবস্থায় তাদেরকে রাখা হচ্ছে এবং তাদেরকে কষ্ট পোহাতে হচ্ছে। সো এটা দেখে নিজেরও কষ্ট লাগে, বাট এটা তাদেরকে এখানে না রাখলেও, যেহেতু উনি যে লোকটা আমাদের গান শোনালেন উনি কিন্তু বললেন যে ওনাকে 7 বছর ধরে মাঝে মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হয় আবার রেখে যাওয়া হয়। সো দ্যাটস দ্য থিং। আপনি এটা বিষয়ে, এটা এমন একটা সেন্সিটিভ বিষয় যে আপনি এই তেমন কিছু বলতেও পারবেন না। হ্যাঁ, খুলনা। কতদিন হলো আছেন এখানে? 1 মাস 20 দিন। তো আপনার কি মনে হয় আপনি ভালো? আপনার কি মনে হয়? বাপ মারা স্বার্থপর। আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্দর বাতাস, বাট কিছু করার নাই। এর ভেতরের পরিবেশটা এতটাই থমথমে যেখানে আপনার মন খারাপ হতে বাধ্য। আপনি এমন এমন মানুষ দেখবেন যে আপনার মনটা আপনার অনিচ্ছাকৃতভাবেই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ভালো অভিজ্ঞতা। মানুষের জীবনে ভালো জিনিস যেরকম দেখতে হয়, খারাপ জিনিসটাও দেখতে হয়, যেন আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। আর একটা ফ্যাক্ট হলো, আমাদের এখানে ঢোকার জন্য 50 টাকা ঘুষ দেওয়া লাগছে। সেটা আমি বাইরে যা বলতেছি আপনাদের, এর ভিতরে অত জোরে বলা যাচ্ছে না। ভর্তি হয় বাড়ি কই আপনার? সালিবেল করা একালি। বাহ। এই যে আমি ভিতরে ভিডিওগুলো করলাম, এর জন্য কিন্তু আমি নিজে আই এম সরি যে ভিডিওগুলো আমাকে করতে হলো, বাট না করলে আপনি এর ভেতরের পরিবেশটা বুঝতে পারবেন না। এর ভেতরে মানুষের যে জীবনযাপন, মানুষের যে দুর্বিষহ একটা অবস্থা, এটা কিন্তু জেলখানার থেকে কোনো অংশ কম না। এখানে আপনি একদম পুরো জেলখানার মতো একটা পরিবেশ। জেলখানার ভিতরে যদি কোনোদিন ঢোকা পসিবল হয় বা ভিডিও করা পসিবল হয়, আমি অবশ্যই সেটা আপনাদের করে দেখাবো। বাট এটা আমার জানা মতে জেলখানার থেকে কোনো অংশ কম না। সো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর ভেতরে সব কিছু। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।